হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। চটপট তৈরি হয়ে যাওয়া আজকের লেসনের নতুন কিছু ফুড সম্পর্কে এবং ফুড সম্পর্কে অ্যাডভান্স লেভেলের ইংরেজি শেখার জন্য। সো আজকে আমরা কথা বলবো ফুড নিয়ে। সো হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? হোয়াট ডু ইউ লাইক? ডু ইউ লাইক এনি ফুড? ডু ইউ লাইক ফার্স্ট ফুড? এরকম হাজারো প্রশ্ন কিন্তু তুমি তৈরি করতে পারো যদি আজকের লেসন শেষ করো। সো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। Stay with end because I'll give you some important sentence and that you make perfect in speaking English. So এটা যদি তুমি শেষ পর্যন্ত করো তাহলে কিন্তু তুমি ইংরেজিতে পারফেক্ট কথা বলতে পারবে, ইংরেজি স্পিকিং এ সবচেয়ে বেস্ট হতে পারবে। সো আর কথা না বাড়িয়ে আজকে আমরা ডে নাম্বার 7-এ আছি। সো এই ডে নাম্বার 7-এ আজকে আমরা শিখব অ্যাডভান্স লেভেলের, এবং এই অ্যাডভান্স লেভেলের 30 ডে অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের আজকে 7 নাম্বার ডেতে আমরা কথা বলবো পুরো ফুড নিয়ে। ফুড নিয়ে যত কথা আছে আমাদের মনে, যেটা আমরা বলতে চাই ইংরেজিতে, সেটা কিন্তু আমরা বলতে পারবো অ্যাডভান্স লেভেলে। সো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, টকিং অ্যাবাউট ফুড, মানে হচ্ছে খাদ্য সম্পর্কে। মনুরা, আজকে আমরা কিন্তু খাদ্য সম্পর্কে, যে খাওয়ান সম্পর্কে অনেক কথা শিখবো, অনেক কিছু শিখবো। সো আই উইল মেক ইউ পারফেক্ট ইন ইংলিশ ইফ ইউ স্টে উইথ মি স্টিল দ্য এন্ড। সো যদি তুমি শেষ পর্যন্ত থাকো তাহলে কিন্তু অবশ্যই পারফেক্ট ইংরেজি শিখতে পারবে অ্যাডভান্স লেভেলের। সো যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবে না, আর কমেন্ট করবে যে তুমি আজকের কি কি শিখতে পেরেছো এবং নতুন জানতে পেরেছো। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গাইস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো গাইস, এবার আমাদের ফার্স্ট যেই কোশ্চেন আমরা কথা বলবো, এবং সেই কোশ্চেনটা হচ্ছে, ডু ইউ হ্যাভ এনি ফুড অ্যালার্জি? ডু ইউ হ্যাভ এনি ফুড অ্যালার্জি? তোমার কোনো খাদ্যের অ্যালার্জি আছে, যেটাকে আমরা বলি বিভিন্ন জনের বিভিন্ন অ্যালার্জি থাকতে পারে। সো কারো বিফ অ্যালার্জি, কারো মিট অ্যালার্জি, কারো ফিশ অ্যালার্জি, লাইক very people, different type of people, they have many of lot of problem and lot of allergies have food. সো এরকম তো হাজারো মানুষ আছে যাদের কিন্তু খাদ্যে অ্যালার্জি আছে। সো এইটা কিন্তু আমাদের ফার্স্ট কোশ্চেন, ডু হ্যাভ এনি ফুড অ্যালার্জি? সো এই প্রশ্ন যদি আমাদের করা হয়, সো আমরা এই প্রশ্নের কিভাবে উত্তর দেবো এবং সেটা দেখবে, শেষ পর্যন্ত দেখবে, যাতে তুমি শিখতে পারো এবং বলতে পারো আজকের পর থেকে। সো ফার্স্ট কোশ্চেন, ডু হ্যাভ এনি ফুড অ্যালার্জি? সো আমাদের যেটা, সো আমরা বলতে পারি এখানে, নো নো I don't have. No, I don't have. No, I don't have. আমার কোনো ফুড অ্যালার্জি নেই। সেকেন্ড যে কোশ্চেনটা, সেটা সেকেন্ড কোশ্চেন ইজ ডু ইউ ইভেন অর্ডার ডেলিভারি ফুড? তোমরা কিন্তু সবচেয়ে বেশি ফুড পান্ডা, পাঠাও, এইগুলো কিন্তু সবচেয়ে বেশি ফুড অর্ডার করো, যেহেতু রাত্রবেলা খাবার ইচ্ছে করছে। সো কাচ্চি, বিরিয়ানি, এটা কিন্তু তোমরা লাইক মাস্ট অর্ডার করে থাকো। সো এই প্রশ্ন আমরা ইংরেজিতে কিভাবে উত্তর দিব, যে ডু ইউ ইভেন অর্ডার ডেলিভারি ফুড? সো এটার আমরা কিভাবে উত্তর দিব? সো আমরা বলতে পারি, yeah often when I am done at home, I order food. Yeah, often when I done at home, I order food. যখন আমি বাসার কাজ শেষ করি রাতের বেলা, যখন আমাদের খাবার খেতে ইচ্ছে করে, সো তখন কিন্তু আমরা ফুড ডেলিভারি করে থাকি। তোমরাও কিন্তু ফুড ডেলিভারি করে থাকো মনুরা। এটা কিন্তু ইংরেজিতে আজকে শিখলাম যে তোমরা কিভাবে এটার ইংরেজিতে উত্তর দিবে। সো থার্ড নাম্বার কোশ্চেনে, যে হাউ অফেন ডু ইউ ইট ফার্স্ট ফুড? কখন, কত সময় তুমি ফার্স্ট ফুড খাও? সো এইটা যদি আমাদের জিজ্ঞাসা করে, সো আমরা কিন্তু ফার্স্ট ফুড সবচেয়ে বেশি আমরা খেয়ে থাকি। I have lot of fast food
like street food, different type of food you eat. তুমি কিন্তু বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড খেয়ে থাকো এবং যেটা কিন্তু সবচেয়ে তোমার ক্ষতিকারক, সো এটা কিন্তু অ্যাভয়েড করা উচিত। সো যদি অ্যাভয়েড না করো কিন্তু অবশ্যই সমস্যা করবে। সো এই প্রশ্নের উত্তর কিভাবে দেব, হাউ অফেন ডু ইউ ইট ফাস্ট ফুড? সো এটাকে আমরা বলতে পারি অ্যান্সার। সো এটার অ্যান্সার দিতে পারি যে ইটস 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 নট গুড, it's not good for my health, for my health, for my health. So I rarely first food, I rarely first food. সো এটা কিন্তু আমার ইটস নট গুড ফর মাই হেলথ, এর জন্য কিন্তু আমরা আর রেয়ারলি ফাস্ট ফুড, এর জন্য কিন্তু আমরা এটা খুব সীমিত পরিমাণ আমরা খাওয়ার চেষ্টা করি। সো গাইস, এরপর কিন্তু আমরা আরও কিছু অ্যাডভান্স লেভেলের স্পোকেন ইংলিশের ডে নাম্বার 7-এ আরও কিছু মজাদার স্পোকেন ইংলিশের অ্যাডভান্স লেভেলের কোশ্চেন শিখবো এবং সেটার অ্যান্সার কীভাবে আমরা প্রিপেয়ার করবো সেটা কিন্তু দেখবে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে স্টিল এন্ড, বিকজ আই উইল গিভ ইউ সাম ইম্পর্টেন্ট অ্যাডভাইস ইন দ্য ভিডিও। গাইস, এইবার আমরা যেই কোশ্চেনগুলো শিখবো, সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর মধ্যে একটা। সো এই কোশ্চেনগুলো, হাউ টু মেক দিস কোশ্চেন অ্যান্ড what the proper way to solve this question. So what's the answer? So এইটার অ্যান্সার হচ্ছে, প্রথমে আমার যে প্রশ্ন, হাউ অফেন ডু ইউ ইট ফুড, কখন তুমি বা কখন তুমি খাদ্য খাও এবং সেটার সাথে কিন্তু ফল খাও। সো এটার আমরা উত্তর দিব যে I eat fruit every day. I eat fruit every day. Second question is what food do you hate? কোন ধরনের খাদ্য তুমি পছন্দ করো না, যেটাকে আমরা বলি ঘৃণা করো অথবা পছন্দ করো না। সো এইটা কোন ধরনের খাদ্য হতে পারে? সো গাইস, এটা হচ্ছে যে I hate oily and spicy food. I hate oily and spicy food. But the real answer is I love oily and spicy food. And it's true for everyone. It is true for every in the world. এটা কিন্তু সবার ক্ষেত্রেই সত্য যে আমি সবচেয়ে পছন্দ করি যে অয়েলি অ্যান্ড স্পাইসি ফুড, যেটাকে আমরা বলি তৈলাক্ত এবং ঝাঁঝালো যেই খাবার, যেটা আমরা স্ট্রিট ফুড বলে থাকি, সেই ফুড কিন্তু আমরা সবচেয়ে বেশি খেয়ে থাকি এবং সেইটাই আমরা আমাদের পছন্দের তালিকায় শীর্ষে রাখি, যেহেতু আমরা এগুলো পছন্দ করি। কিন্তু যখনই আমাদের বলার ব্যাপার হয় তখন আমরা এটা বলি এটা আমরা পছন্দ করি না। সো গাইস, এইটা অ্যাভয়েড করা দরকার। যদি তোমরা এরকম মজার ইংরেজি শিখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে এবং লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবে না। সো পরের যে কোশ্চেনটা সেটা আমরা হচ্ছে, হোয়াটস ইউর ফেভারিট ফুড? হোয়াটস ইউর ফেভারিট গাইস? হোয়াটস ইউর ফেভারিট ফুড? হোয়াটস ইউর ফেভারিট ফুড? আই লাইক দ্য, অথবা আমরা বলতে পারি মাই favorite food is পান্তা ইলশা। মাই ফেভারিট ফুড ইজ পান্তা ইলশা। এটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি গাইস। তোমরাও কিন্তু কি পছন্দ করো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর আমাদের যেই কোশ্চেন এবং সেটা হচ্ছে when we feel very hungry. সো এই প্রশ্ন আমরা কিভাবে উত্তর দিব? when
when I work hard. Work hard. That time I feel very hungry. That time I'm very hungry. So guys, আজকে কিন্তু আমরা মজাদার কিছু ইংলিশের অনেক প্রশ্ন শিখলাম এবং সেইগুলোর উত্তর কিভাবে ইংরেজিতে মেক করব, কিভাবে আমরা অ্যানসার দিব, এটা কিন্তু আমরা প্রপার ওয়েতে শিখলাম। সো গাইস, আজকের লেসন কেমন ছিল, তোমরা কি শিখতে পেরেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবে না। তো তোমরা যারা আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখেছো তারা কিন্তু পরের ক্লাসটা আরো মজাদার হতে চলেছে, ডে নাম্বার 8। সো ডে নাম্বার 8 দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।